আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে পুরুষ লিঙ্গের সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের করণীয় কি? বা কোন, কোন কাজগুলো করলে আমাদের পুরুষের বিশেষ অঙ্গটা বা লিঙ্গটা সুস্থ থাকবে? তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। স্বাভাবিকভাবে আমাদের পুরুষের পেনিস বা পুরুষাঙ্গটা হচ্ছে আমাদের পুরুষদের প্রধান জননাঙ্গ বা আমাদের দাম্পত্য জীবন সুন্দর রাখার জন্য এবং আমাদের স্ত্রীর সাথে পরিপূর্ণভাবে সহবাসের পারফরম্যান্স ভালো রাখার জন্য একমাত্র অঙ্গ হচ্ছে পুরুষাঙ্গ। এই অঙ্গটাকে আমরা আসলে অনেক সময় দেখা যায় অপরিষ্কার পরিচ্ছন্ন রাখি বা সুস্থতা অর্জনের জন্য যে কাজগুলো করা দরকার সেটা করি না। তো এটা করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আমাদের শারীরিক সম্পর্ক যখন আমরা করব তখন অবশ্যই আমাদের কন্ডম ব্যবহার করতে উচিত বা আমাদের কন্ডম ব্যবহার নিশ্চিত করতে হবে। কেন করতে হবে? কারণ হচ্ছে আপনি যদি এমনটা হয় যে স্বামী স্ত্রী যখন সহবাস করতেছেন বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি স্বাভাবিক মিলনটা করতে পারেন। এটা ছাড়া যদি বাচ্চা নেওয়ার উদ্দেশ্য না থাকে, যদি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এপ্লাই করার বিষয় আসে তাহলে আমরা প্রথমে বলবো যে যখন পুরুষ হিসেবে প্রথম যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা আপনার এপ্লাই করা দরকার সেটা হচ্ছে কন্ডম ইউজ করা। তাছাড়া কন্ডম ইউজ করলে আপনি বিভিন্ন প্রকার যৌনবাহিত যে রোগগুলো আছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন এগুলো থেকে কিন্তু ভালো থাকতে পারবেন। এজন্য আপনারা শারীরিক সম্পর্কে সবসময় কন্ডম ইউজ করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আপনাদের অনেকের মধ্যে দেখা যাচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকভাবে না রাখা। একটা বিষয় বুঝতে হবে যে পেনিস এটা কিন্তু আসলে আমাদের শরীরের একটি অঙ্গ, আমাদের হাত পা যেমন এক একটা অঙ্গ ঠিক এটাও কিন্তু একটা অঙ্গ এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অন্তত সপ্তাহে আপনারা চেষ্টা করবেন 1 থেকে 2 দিন অর্থাৎ 3 দিন পর পর এখানে একটু সফট সাবান বা একটু শ্যাম্পু এটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। কারণ হচ্ছে এই জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তখন এখানে দেখা যায় বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো হতে পারে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনারা এই ধরনের সমস্যা অনুভব করবেন যদি এটা পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকভাবে না রাখেন। তাছাড়া এটা সুস্থ রাখার জন্য আপনি ভ্যাকসিন বা টিকা নিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা নিতে অনেকে ভয় পান বা দুশ্চিন্তায় ভোগেন যে আসলে এটা নেওয়া ঠিক হবে কিনা। এক্ষেত্রে আপনাদের বলব আপনারা যদি পুরুষাঙ্গের সঠিক রাখার জন্য ভালো রাখার জন্য ভ্যাকসিন নেন তাহলে আপনার বিভিন্ন প্রকার যৌনবাহিত রোগ বিশেষ করে এইচপিভি যে রোগটা হয় নারী পুরুষের যৌনবাহিত রোগ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে এই ধরনের ভাইরাস জনিত বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেগুলো হয় এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য ভালো রাখার জন্য কিন্তু আসলে আপনারা বিভিন্ন রকম ভ্যাকসিন বা টিকা এগুলো নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাঝে অনেকে দেখা যায় যে আমরা এখানে আঘাত লাগতেছে কিনা এই বিষয়টা কিন্তু আসলে বোঝার চেষ্টা করেন। বিশেষ করে যারা একটু দৈহিক পরিশ্রম করেন বা কঠোর পরিশ্রম করেন অনেকে দেখা যায় সাইকেল চালান, ভ্যান চালান, অটো চালান যারা দেখা যাচ্ছে যে এমন কোনো আসনে বসে বা বাহনে চড়ে আপনারা যাতায়াত করেন যখন দেখা যাচ্ছে যে আপনাদের পেনিস বা আপনাদের টেস্টিস বা অন্ডকোষ এই সমস্ত জায়গায় আঘাত লাগতে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে অবশ্যই আপনাদের বাইসাইকেল বা এই ধরনের যে বাহনগুলো আছে এতে যখন আপনারা বসে এই ধরনের বাহন চালাবেন তখন অবশ্যই আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বসার জায়গাটা যেন আরামদায়ক হয় এবং আপনার জন্য স্বাচ্ছন্দ্যবোধ কোয়ালিটি হয় এটা নিশ্চিত থাকতে হবে। কারণ আপনার যদি টেস্টিসে আঘাত লাগে বা পেনিসে আঘাত লাগে পরবর্তী দেখা যাবে আপনার বীর্যের শুক্রকীটের পরিমাণ কমে যেতে পারে, বিভিন্ন প্রকার ইনফেকশনজনিত সমস্যা কিন্তু এগুলা দেখা দিতে পারে। এই বিষয়গুলো আসলে আমাদের খুব বোঝার চেষ্টা করতে হবে। আমরা অনেকে দেখা যায় যে আমাদের পেনিসের সুদৃঢ়তা নষ্ট করার জন্য যে কাজটা করে থাকি ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন ব্যতি রেখেই আমরা কিন্তু আসলে বিভিন্ন যৌন শক্তিবর্ধক যে মেডিসিন গুলো কিন্তু সেবন করে থাকি। একটা বিষয় বুঝতে হবে যে আপনি যখন অতিরিক্ত যৌন শক্তিবর্ধক বা মেডিসিন গুলো সেবন করবেন তখন কিন্তু এর যে স্বাভাবিকতা এটা থাকবে না। তখন আপনি কৃত্রিম একটা অবস্থার ভিতরে চলে যাবেন, মানে মেডিসিন না খেলে কিন্তু একটা পর্যায়ে আপনার কোনো কাজ করবে না। এজন্য আমাদের পেনিসটাকে ভালো রাখার জন্য এটাও কিন্তু একটা বিষয় যে যৌন শক্তিবর্ধক মেডিসিন এলোমেলো ভাবে খাওয়া যাবে না। যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ভালো চিকিৎসকের কাছে যেতে হবে। সুচিকিৎসা গ্রহণের মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের জনস্বাস্থ্যবোধক মেডিসিন খেতে পারি যদি ডাক্তার সেটা প্রেসক্রাইব করেন। তা না হলে নিজে এলোমেলোভাবে কিনে খাওয়া যাবে না। এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করতে হবে। আবার অনেক সময় দেখা যায় অনেক খেলোয়াড় আছেন বা অনেক ব্যক্তি আছেন নিজেদের ওয়েট গেইন করার জন্য, ওজন বৃদ্ধি করার জন্য আপনারা বিভিন্ন প্রকার স্টেরয়েড যুক্ত যে মোটা তাজাকরণ যে মেডিসিন গুলো আছে বা রুচির ওষুধগুলো বলে থাকে এগুলো খেয়ে থাকেন। এগুলা কিন্তু এলোমেলোভাবে খাওয়া যাবে না। এটা যদি আপনি অতিরিক্ত স্টেরয়েড যুক্ত মেডিসিন যখন খাবেন শরীর স্বাস্থ্য মোটা করার জন্য তখন বুঝতে হবে যে এতে কিন্তু আপনার শরীরে ওজন বৃদ্ধি পাবে এবং আপনার পেনিস কিন্তু বিভিন্ন প্রকার হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণে এটা সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এজন্য স্টেরয়েড যুক্ত মেডিসিন সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এবং প্রয়োজন ব্যতিরেকে এটা খাওয়া উচিত হবে না। আবার অনেক সময় দেখা যায় সার্কামস্ট্যান্স করা নেই, অর্থাৎ বিশেষ করে আমরা মুসলমান যারা আছি মুসলিম আমাদের দেখা যায় মুসলমানি করা হয়। মুসলমানি করার মাধ্যমে আমাদের সার্কামস্ট্যান্স যে বিষয়টা থাকে এটা কিন্তু নিশ্চিত করা হয়।
যার ফলে দেখা যায় আমাদের পেনিসের অগ্রভাগ বা যেটাকে লিঙ্গমুন্ডু বলা হয়, এই জায়গাটার যে নিচে একটা খাদযুক্ত জায়গা থাকে, এটা কিন্তু ময়লা কম জমে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যার কারণে দেখা যায় যে এখানে বিভিন্ন প্রকার রোগ জীবাণু বা বিভিন্ন প্রকার ছত্রাক, ফাঙ্গাল ইনফেকশন এগুলো হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটা কম থাকে। কিন্তু যাদের এই জায়গাটা সার্কামস্টেশন করা নেই বা যাদের দেখা যায় মুসলমানি করা নেই, তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন প্রকার সাদা আঠালো এক প্রকার তেল চিটচিটে ময়লা জমে এবং এখান থেকে চুলকানি, বিভিন্ন প্রকার যৌনবাহিত রোগ এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। এই জন্য প্রতিদিন গোসলের সময় কিন্তু জায়গাটাকে একটু পানি দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আসলে পেনিসটা সঠিকভাবে ঠিক আছে কিনা, সেজন্য আপনারা অন্তত সপ্তাহে একদিন একটু আয়নার সামনে গিয়ে দাঁড়াতে পারেন। আয়নার সামনে গিয়ে আপনি পেনিসটা ভালো করে দেখতে পারেন, কারণ পেনিসটা হচ্ছে এমন একটা জায়গায় বা জননাঙ্গটা এমন একটা জায়গা যেটা কিন্তু এমনি ভাবে কিন্তু ভালোভাবে দেখা যায় না। এজন্য আপনি যদি আয়নার সামনে যান, আয়নার সামনে গিয়ে দাঁড়ান যে আপনার আসলে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, ঠিক আছে কিনা, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনি এটা দেখতে পারবেন। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের মাঝে অনেকেই আছে যে আমরা এটাকে একটু অতিরিক্ত পরিচর্যা করতে যাই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি করতে যাই, এর জন্য বিভিন্ন প্রকার কেমিক্যাল যুক্ত প্রসাধনী ব্যবহার করে থাকি এবং এখানে বিভিন্ন প্রকার ক্ষারযুক্ত সাবান ব্যবহার করে থাকি। এতে যেটা হবে, এতে কিন্তু আপনার এই জায়গাটার স্বাভাবিকতা নষ্ট হয়ে যেতে পারে। এখানে জ্বালাপোড়া সৃষ্টি হওয়া, চুলকানি হওয়া বা অন্য কোনো ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এর জন্য অতিরিক্ত প্রসাধনী কখনোই ব্যবহার করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, লিঙ্গ উত্থানজনিত যে সমস্যাগুলো থাকে আমাদের পুরুষদের, যে কমন যৌন সমস্যা, সেটা হচ্ছে লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের সমস্যা। এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, ভালো রাখার জন্য পেনিসে যেমন পরিচর্যা করতে হবে, ঠিক তেমনি আরেকটা সতর্কতা হিসেবে বলে দিই, অতিরিক্ত পরিচর্যা করতে গিয়ে আমরা যেন কখনোই মাস্টারবেশন করে না ফেলি এবং এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের প্রতি আসক্ত হয়ে যেন অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন না করি, বা বিভিন্ন প্রকার বেডশিট বা বিভিন্ন প্রকার ঘর্ষণ দিয়ে আমরা যাতে বীর্যপাত না ঘটাই, সেদিকটা নিশ্চিত করতে হবে। কারণ আপনি যদি অতিরিক্ত পরিচর্যা করতে গিয়ে মাস্টারবেশন করা শিখে যান বা অতিরিক্ত মানে এর প্রতি অ্যাডিক্টেড হয়ে যান, অথবা বিভিন্ন বস্তুর সঙ্গে সঙ্গে ঘর্ষণের মাধ্যমে যদি বীর্যপাত ঘটানোর অভ্যাস করে ফেলেন, তাহলে কিন্তু এই পরিচর্যা করতে গিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে কিন্তু আরো ক্ষতি ডেকে আনতেছেন। এজন্য এই কাজগুলো তো করা থেকে বিরত থাকতে হবে। আর যে কাজগুলো করতে বলেছি এগুলো যদি নিয়মিত করতে পারেন, তাহলে দেখা যাবে আপনি একজন পুরুষ হিসেবে আপনার লিঙ্গের সুস্বাস্থ্য বজায় থাকবে, আপনি সুন্দর অঙ্গটা রাখতে পারবেন এবং আপনার স্ত্রীর সাথে যৌন মিলনে যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স দেখাতে পারবেন। তো সকাল ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।